Hi students, good evening. Sound picture clear আছে? সব দেখা যাচ্ছে? Clear আছে sound picture? Anikul, শুভনব, দেখা যাচ্ছে? ওকে ওকে চলো তাহলে আজকে আমাদের ক্লাসটা আমরা স্টার্ট করছি। আজকের ক্লাস হলো ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। সো আজকে আমরা সায়েন্সের ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি চ্যাপ্টারটা করব। সায়েন্সের ক্লাস আমরা এই চ্যাপ্টার থেকেই স্টার্ট করব। অ্যাজ পার আওয়ার শিডিউল আছে, আমরা একটা একটা করে সায়েন্সের রোজকার রোজ চ্যাপ্টার পড়তে থাকবে এবং সায়েন্স ক্লাসটা মোটামুটি আমি তোমাদের কভার করব। অ্যান্ড ম্যাম মোস্টলি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি অ্যান্ড এই ক্লাসগুলো কন্টিনিউ করবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক আমরা রোজকার রোজ সবাই করে থাকি, এভরিডে। কিন্তু সো সায়েন্সের ভাষায় ওয়ার্ক বলতে আমরা কি বুঝি? ডেফিনেশন যদি কেউ আমাকে যদি জিজ্ঞেস করে, ওয়ার্ক, if a body gets displaced when a force acts on it, work is said to be done. means তাহলে মানেটা কি দাঁড়ালো? যখন আমরা কোনো একটা কিছুর উপর ফোর্স অ্যাপ্লাই করছি, সো আমরা তখন বলি যে কাজ কমপ্লিট, আমরা কিছু মাত্র কাজ করলাম। Work is measured by the product of force and displacement of the body along the direction of the force. Means যদি আমরা যদি সায়েন্সের ভাষায় ওয়ার্ক কাকে বলে যদি বলতে চাই, মানেটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যখন আমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি এবং বস্তুটা, এই বল প্রয়োগের জন্য বস্তুটা সামনের দিকে সরে গেল বেশ কিছুটা, যদি এটা হয় তাহলে আমরা বলবো আমি কিছুটা কাজ করেছি। তাহলে ব্যাপারটা বোঝা গেল? সিম্পল। ওয়ার্ক মানে হচ্ছে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এই ফোর্সটার জন্য যে বস্তুটার উপর আমি ফোর্স অ্যাপ্লাই করেছি সেটা কিছুটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ডিসপ্লেসমেন্ট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে। যদি সেটা হয় তাহলে আমরা বলবো আমরা একটা কাজ করেছি। এর মধ্যে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ডিরেকশনের ব্যাপারটা। ডিরেকশনটা বলতে কি বোঝাচ্ছে? আমরা যখন এই ফোর্সটা প্রয়োগ করছি বা বলটা প্রয়োগ করছি, কিভাবে প্রয়োগ করছি তার তো একটা ডাইরেকশন থাকতে হবে। যেদিকে আমি বল প্রয়োগ করলাম বস্তুটা কি সেই দিকেই সরে গেল, বা যেদিকে আমি বল প্রয়োগ করলাম বস্তুটা কি তার অপোজিট দিকে সরে গেল? কোন ডাইরেকশনে বস্তুটা সরে যাচ্ছে, বা আমরাও ফোর্সটা কোন ডাইরেকশনে অ্যাপ্লাই করছি, এখানে একটা ডাইরেকশন কনসেপ্ট আছে। এই জন্য যখন আমরা ওয়ার্ক ক্যালকুলেট করব, ওয়ার্কের ফর্মুলা আমরা বলবো W ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, বাট এর সঙ্গে আরেকটা আমরা রাখবো, সেটা হচ্ছে cos থিটা। নাও কাম টু দ্য পয়েন্ট, হোয়াট ইজ cos থিটা? তোমরা জিওমেট্রি ক্লাস হয়তো তোমরা করেছো। cos, sin, tan এই তিনটে সংজ্ঞা হয়তো তোমাদের পরিচয় আছে, আমি ধরে নিচ্ছি এটা। তো আমরা এখানে cos বলতে কি বুঝছি? যদি আমরা একটা যদি আমরা একটা তোমার 90 ডিগ্রি যদি একটা অ্যাঙ্গেল নিই, ট্রায়াঙ্গেল নিই যদি, তাহলে এই 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলটার, এক মিনিট আমাকে পেনটা নিতে দাও। এই যে আমরা ধরলাম এটা হলো একটা আমাদের টোটাল 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে এই পোর্শনটা এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে এইটা, এটাকে আমরা কি বলবো? উচ্চতা। এটাকে বলবো আমরা ভূমি। আর এটাকে কি বলবো? এটাকে 90 ডিগ্রির অপোজিট ভূমিকে কি বলা হয়? অনিকুল, শুভনব, সো ওকে, ইয়েস, হাইপোটেনাস, কারেক্ট। সো আমরা যখন cos থিটা ক্যালকুলেট করি, cos থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস। সো ফার্স্টে এই বেস
এই যে বেসটা হচ্ছে আমাদের ফার্স্ট, এবং বেসের পর যেটা আসবে বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস, এটা ক্যালকুলেট করা হচ্ছে cos থিটা, এবং এই বেস আর হাইপোটেনাসের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে এই cos থিটা মানে হচ্ছে সেই অ্যাঙ্গেলটা। এটা যদি 30 হয় তাহলে cos 30, এটা যদি 90 হয় cos 90। এর মানে হচ্ছে ফোর্স একটা প্রয়োগ করা হচ্ছে, এবং এই ফোর্স প্রয়োগের জন্য যে বস্তুটার উপর ফোর্স প্রয়োগ করা হচ্ছে সেই বস্তুটা কিছুমাত্র সরণ হচ্ছে বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। যে অ্যাঙ্গেলে আমি ফোর্সটা প্রয়োগ করছি আর যে অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এই দুটোর মিডল যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে আমাদের লিখতে হবে cos থিটা or cos that angle. সো যখন আমরা ওয়ার্ক ক্যালকুলেট করব, W equals to F into displacement, এবং এই cos থিটা তুমি যদি দেখো নিচে আমি দেওয়ার চেষ্টা করছি cos এর যে ভ্যালুগুলো আমাদের যেটা ইউজুয়ালি আমরা পেয়ে থাকি, একটা পেয়ে থাকি 0 cos 0, একটা পেয়ে থাকি 30, একটা পেয়ে থাকি 45, আর একটা পেয়ে থাকি হচ্ছে 60 আর 90। সো তুমি যদি আমি এরকম একটা কোনো একটা সিচুয়েশন আমার এলো যেখানে আমি ওয়ার্ক করলাম, ওয়ার্কের সঙ্গে ফোর্স পেয়ে গেছি, ডাইমেনশন পেয়ে গেছি, এবং আমাকে বলছে এই যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এর মাঝে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 0। যদি এই ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মাঝের অ্যাঙ্গেলটা যদি 0 হয় তাহলে cos এর ভ্যালু হবে 1 আর cos 0 এর ভ্যালু হবে 1। যদি সেটা 90 হয় তাহলে ভ্যালু হবে 0। সো ডিপেন্ডিং অন দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার উপর নির্ভর করে আমাদের ওয়ার্কটা কিন্তু ক্যালকুলেট করতে হবে। সো আশা করি তুমি বুঝতে পেরেছো, পরীক্ষায় যদি আমাদের ওয়ার্ক ক্যালকুলেশন করতে দেয় তাহলে আমরা তিনটে জিনিসের দিকে খেয়াল রাখবো। এক, ফোর্সের ভ্যালুটা কি, দুই, ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা কি, এবং তৃতীয় যে জিনিসটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে cos থিটা or what is the angle between this force and displacement। এই তিনটে জিনিস থাকলে আমরা কিন্তু পরীক্ষায় ওয়ার্ক ক্যালকুলেট করে আসতে পারবো। ইউজুয়ালি খুব একটা দেয় না, বাট যদি কোনো জায়গায় যদি এরকম সিম্পল যদি একটা অঙ্ক দিয়ে দেয় কোনো একটা এক্সামে, তাহলে আমরা কিন্তু এটা মাথায় রাখবো। এই পিকচারটা অ্যাকচুয়ালি এটা ঠিক নেই, এটা ট্যানের পিকচার রয়েছে, সো এই পিকচারটাকে তুমি ইগনোর করো, এটা ঠিক হয়নি। যখন পিডিএফটা দেবো তখন আমি এটা কারেক্ট করে দেবো। সো এই পিকচারটা জাস্ট ইগনোর করো, এটা অ্যাকচুয়ালি cos এর পিকচার না, এটা হচ্ছে ট্যান মানে হচ্ছে হাইট বাই বেস, হাইট x ডিভাইডেড বাই হাইট a ডিভাইডেড বাই b, so tan theta equals to a by b, so it is not a cos, so we can ignore this here. সো চলো, এতক্ষণ আমরা বুঝলাম যে ওয়ার্ক কাকে বলে বা ওয়ার্কটা কিভাবে হয়। এবার আমরা কিছু স্ট্যাটিক জিনিস নিয়ে আলোচনা করব, মানে এই WBCS বা এই ধরনের এক্সামগুলোর কিছু স্ট্যাটিক কোশ্চেন আছে যেগুলো আমরা একদম ইনস্ট্যান্টলি মাথায় রাখবো, পরীক্ষার হলে গিয়ে আমরা ক্যালকুলেট করতে বসবো না। কিরকম কি সেগুলো? when the force and displacement is in the same direction, যখন ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট ইজ ইন দ্য সেম ডিরেকশন, ইট মিনস there is no angle between this, বলেই দিচ্ছে সেম ডিরেকশন, তাহলে দুটো যদি একই দিকে যায় তাহলে তার মধ্যে অ্যাঙ্গেল কি করে সম্ভব? ক্লিয়ার? যদি তুমি ম্যাথসের ভাষায় ক্যালকুলেট করো, cos 0 মানে 1, তার মানে আলটিমেটলি ওয়ার্ক ইকুয়ালস টু ফোর্স ইন্টু এস অর ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এত কিছু ক্যালকুলেশন আমাদের মনে রাখতে হবে না, আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস মনে রাখবো, ভীষণ স্ট্রেট, সেটা হচ্ছে যদি ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ ইন দ্য সেম ডাইরেকশন দেন W ইকুয়ালস টু F ইন্টু এস। সিম্পল এইটুকু মনে রাখবো, বাকিটা মনে রাখতে হবে না, বাকিটা তোমার বোঝার জন্য আমি তোমাকে বললাম এই কসের ব্যাপারটা। এটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, প্রায়ই দেয় এবং সিঙ্গেল ওয়ার্ড কোশ্চেন। নেক্সট যেটাই যাব, যদি আমরা দেখি যে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট ইন আ পারপেন্ডিকুলার ডিরেকশন, আমি কোনো একটা কিছুর উপর ফোর্স অ্যাপ্লাই করলাম, যে কোনো কিছুর উপর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এবং সেই ফোর্স অ্যাপ্লাই করার পরে ডিসপ্লেসমেন্টটা হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অর পারপেন্ডিকুলার ডাইরেকশন। মানে ধরলাম আমি যদি এই পিকচারটাকে কনসিডার করি, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এই ফোর্সটার জন্য এইখানে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। যদি সেটা হয়
তাহলে আমাদের টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু 0। এটা জাস্ট স্ট্যাটিক মনে রাখতে হবে। ম্যাথসের ক্যালকুলেশন আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট তোমার রেফারেন্সের জন্য আমি দিয়েছি। cos 90 ইকুয়ালস টু 0, cos 90 এর ভ্যালু 0। সো তুমি যদি w ইকুয়ালস টু f ইন্টু s cos থিটা যদি বলো এবং cos এর 90 এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আলটিমেটলি তুমি 0 সঙ্গে যাই গুণ করো সেটা 0ই হবে। আশা করি বোঝা গেছে। তো এখানে আমি তোমাদের সাজেস্ট করব, বোঝার সময় তোমরা বোঝো যখন তুমি ক্লাস করছো বা যখন তুমি বুঝতে চেষ্টা করছো, কিন্তু যখন পরীক্ষার জন্য যখন ভাবতে বসবে, তখন তুমি সিম্পল এটাকে মনে রাখবে, when the force and displacement is in perpendicular direction then work equals to 0. work done in a circular motion is also 0. এটাও আরেকটা ইম্পর্টেন্ট। যদি তুমি একটা সার্কুলার মোশন নাও, মানে ধরো আমি একটা চাকা রয়েছে, কুমোরেরা প্রায় চাকা ঘোরায়, তো একটা কুমোরের চাকা রয়েছে, আমি সেটাকে ফোর্স দিয়ে দিয়ে ঘোরাচ্ছি, তাহলে আমি কি পরিমাণ কাজ করছি? আইডিয়ালি ও সায়েন্সের ভাষায় আমার কাজ হচ্ছে 0, বিকজ সার্কুলার মোশনে সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে এবং এই সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়ালস টু 0। সো just মনে রেখো, work done in uniform circular motion is 0. আরেকটা জিনিস আছে, work done when we lift an object against gravity. যখন আমি একটা কাজ করছি এবং সেটা করছি গ্র্যাভিটির এগেনস্টে, মানে কিরকম? একটা জিনিস মাটিতে পড়ে রয়েছে, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করে জিনিসটাকে মাটি থেকে উপরের দিকে তুললাম, তাহলে আমি কতটা কাজ করলাম? কিভাবে এটা ক্যালকুলেট হয়? আমরা জানি যে আর্থের উপর যে কোনো জিনিসের উপর গ্র্যাভিটি কাজ করে আর গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। সো আমরা যখনই কোনো জিনিসকে উপরে তুলছি, তার মানেটা হচ্ছে যখনই আমরা একটা জিনিসকে মাটির এগেনস্টে, গ্র্যাভিটির এগেনস্টে যখন উপরে তুলছি, তখনই তার উপর গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করে। এক্ষেত্রে ওয়ার্ক কিভাবে ক্যালকুলেট হয়? এক্ষেত্রে ওয়ার্ক ক্যালকুলেশনটা একটু অন্যরকম ভাবে হবে। যদি তুমি এর ভ্যালু বের করতে চাও, তাহলে তোমাকে মনে রাখতে হবে w ইকুয়ালস টু f ইন্টু s। ইট ইজ 100% কারেক্ট। বাট যদি তুমি একটা জিনিসকে মাটির গ্র্যাভিটির এগেনস্টে উপরে তোলো, লিফট করো, তাহলে তার ম্যাথমেটিক্যাল ফর্মুলা হবে mgh। m ইজ নাথিং বাট দ্য মাস অফ দ্য অবজেক্ট। প্রত্যেকটা অবজেক্টের একটা নিজস্ব মাস আছে। আই হোপ তোমরা জানো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাস অ্যান্ড দ্য ওয়েট। মাস মানে হচ্ছে একটা জিনিস রয়েছে, একটা জিনিসের মধ্যে যেটুকু জিনিস দিয়ে জিনিসটা তৈরি, একটা ধরো কাঠের টুকরো, যত পরিমাণ কাঠ দিয়ে এটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড মাস। কিন্তু যদি তুমি তার ওয়েট বলো, ইউজুয়ালি আমরা কি করি? আমরা মাস ক্যালকুলেট করি না, আমরা ওয়েট ক্যালকুলেট করি। আমরা যে কোনো জায়গায়, তুমি গাড়ি পাল্লা বলো বা ইলেকট্রনিক পাল্লা বলো, যেখানেই আমরা যাই, আমরা অ্যাকচুয়ালি ওয়েট ক্যালকুলেট করি। ওকে, সো w ইকুয়ালস টু mgh। এখানে g এর ভ্যালুটা হচ্ছে 10 মিনিট পার সেকেন্ড স্কোয়ার। তো তাহলে এইটা গেল ওয়ার্কের পোর্শন। এবার আমরা আসবো এনার্জিতে।